তাহলে সেম জিনিস উল্টো করব, উল্টো করে উল্টো এরকম করব। আজকের ভিডিওতে তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে মানে দেখা মাত্রই তোমরা কি করে অ্যান্সার বের করতে পারবে, যেটা কিনা মিরর ইমেজ আর একটা ওয়াটার ইমেজ, দুটোই তোমাদেরকে একসাথে দেখাবো। তোমরা দেখে দেখে মানে দেখার সাথে সাথে অ্যান্সার বের করতে পারবে। মেনলি এই বিষয়গুলো আমি অনেক প্র্যাকটিস করতে করতে জিনিসটা বলতে পারো আবিষ্কার করেছি। একদম শর্টকাট নিয়মে তোমাদেরকে শেখাবো, যাতে তোমরা দেখেই তোমাদের অ্যান্সারটা আনতে পারো। আর এই ওয়াটার ইমেজ আর মিরর ইমেজ নিয়ে কিন্তু অনেকেরই সমস্যা থাকে। তো আজকের পর থেকে তোমাদের এই সমস্যা সম্পূর্ণ শেষ। তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে। তোমাদেরকে এইটুকু বিশ্বাস দিচ্ছি যে তোমরা যদি ভিডিওটা কমপ্লিট করো তাহলে এই নিয়ে তোমাদের তো এই জীবনে আর কোনোদিন সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। দর্পণ প্রতিবিম্ব যেটা কিনা আমরা বলি মিরর ইমেজ, আর হচ্ছে জল প্রতিবিম্ব যেটা কিনা বলি আমরা ওয়াটার ইমেজ। এর ব্যাপারে হচ্ছে 5টা উদাহরণ রাখলাম। এই 5টা উদাহরণের মধ্যে তোমরা সমস্ত জিনিসটা কমপ্লিট করতে পারবে। এখানে অপশান রাখা নেই, তোমাদেরকে নিয়মটা শিখিয়ে দেবো আর শর্ট ট্রিক্সটা শিখিয়ে দেবো। যেমনটা এখানে রয়েছে হোমওয়ার্ক, এটাকে তুমি দেখে দেখেই কী করে অ্যান্সার বের করতে পারবে। এবার অনেক সময় কি হয়, দেখে দেখে করতে গিয়ে অনেক সময় রিস্ক হয়ে যায়, অনেক সময় অ্যান্সার করতে গিয়ে ভুল হবে। তার জন্য তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেবো। দেখো আমি একটা কাগজের মধ্যে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তোমরা যখন এক্সামে করবে তখন তো ছোট্ট জায়গার মধ্যে করতে পারবে পেন দিয়ে, কিন্তু আমি যেহেতু বোর্ডের মধ্যে দেখাচ্ছি আর যেহেতু ভিডিও বানাচ্ছি, ছোটো বানালে তোমরা দেখতে পারবে না ঠিক মতো, তাই একটা পেজের মধ্যে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো যাই লেখা থাকুক না কেন, এখানে যেমনটা এখানে হোমওয়ার্ক রয়েছে, এটাকে কি করবে ছোট জায়গার মধ্যে, যখন তোমরা পরীক্ষার মধ্যে করবে তখন তো ছোট জায়গার মধ্যে পেনের মধ্যে লিখতে পারবে। দেখো আমি এটা বড় পেজের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমনটা এখানে হোমওয়ার্ক আছে, প্রথমত আমি লিখবো, এটা তোমরা নিজেরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। হোমওয়ার্ক HOME, হোম WORK, এই হোমওয়ার্ক লিখলাম আমি। যা আছে তাই লিখবে। এবার এই যে যখন এই দর্পণ প্রতিবিম্ব থাকবে, যে দর্পণ প্রতিবিম্ব যখন থাকবে মানে যেটা কিনা মিরর ইমেজ, তখন কি করবে, দেখো যা আছে যেমনভাবে লিখলে ঠিক ঠিক জিনিসটাকে উল্টো করে দেবে। ঠিক যা আছে জিনিসটাকে এইভাবে উল্টো করে দেবে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি ঠিক উল্টো করে যা দেখা যাচ্ছে মানে এইখানে যা আছে ঠিক উল্টো করবে, মানে যা দেখা যাবে যেমন দেখা যাবে ঠিক তেমনটাই লিখে দেবে। মানে আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি আমি সেটা লিখছি, ঠিক আছে, মানে একদম এখান থেকে লিখবে। এই যে এখানে আমাদের কে হলো, এখানে আমাদের এইভাবে আর, তারপরে ও সেম থাকবে, তারপরে জিনিসটা এটা আসলো, তারপর এখানে ইটা এরকমটা, তারপর এম, তারপরে ও, তারপরে এইচ। এই যা আছে মানে উল্টো করে যা দেখতে পাবে, এরকম উল্টো করে যা দেখতে পাবে সেটাই হবে অ্যান্সার। মানে কথা হচ্ছে কি, যে আমাদের যদি দর্পণ প্রতিবিম্ব যেটা এখানে মিরর ইমেজ যেটা রয়েছে, মানে সেম পেজটাকে কি করব আমরা লাস্টে তোমাদেরকে একটা সূত্র শিখিয়ে দিচ্ছি। যা আছে সেটাকে উল্টো করে যা দেখতে পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে মোটামুটি আমরা শিখতে পারলাম যে সেম জিনিসটা কি করলাম, আমরা উল্টো করে দিলাম, আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে আসলো। এবার আমাদের যদি এই জিনিসটা আসে, মানে যদি এটা আমাদের কি লেটার ছিল, এটার মধ্যে দেখো নাম্বার, তাহলে নাম্বারগুলিকে কি করবে, দেখো নাম্বারগুলিকে যদি করতে চাও তাহলে প্রথমত নাম্বারগুলিকে কি করে করবে। এখানে আমাদের 2 আছে, 2 লিখলাম, তারপর 3, 7, 4, 4, আমাদের 6, তারপর 5। যা আছে যেমন আছে সেটাকে উল্টো করবে, যা আছে যেমন আছে সেটাকে উল্টো করবে। এবার যেমনটা দেখা যাচ্ছে, এবার আমি তো এখানে দেখো ওইখানে তো অপশান থাকবে, আমি তো তোমাকে জাস্ট লিখিয়ে দিচ্ছি, কিছু করার নেই। 5, এরকম 6 আসবে, এরকম করে 4, এরকমটা আসবে, এই 7, 3, আর লাস্টে যেটা কিনা 2, তাই তো, মানে এরকম করে এরকম আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের কী হবে, অ্যান্সার হবে, মানে উল্টো করে যা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার একটা সাথে সাথে তোমাদের ওই ওয়াটার ইমেজটা বলে দিচ্ছি। ওয়াটার ইমেজটা কি, দেখো ওটাটা বলা হয়নি তোমাদেরকে, ওটা বলে দিই, 1 সেকেন্ড প্রথমটা ক্লিয়ার করে দিই। প্রথমটা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে যেটা হোমওয়ার্কের আমরা করছিলাম দর্পণ, যে আমাদের মিরর ইমেজ, ঠিক আছে। এবার একই সাথে এই জিনিসটারই যদি আমরা জল প্রতিবিম্ব করি মানে ওয়াটার ইমেজ করি, তাহলে কি করব, যা আছে সেটাকে তো এরকম উল্টো করবেই, তাহলে উল্টো করা হলো। সেম এটাকে এরকম আরেকবার উল্টো করবে, মানে এক কথায় উল্টো করে উল্টো, মানে যদি সূত্র যদি বলি মানে উল্টো করে উল্টো করলেই যেটা হবে সেটা আমাদের অ্যান্সার। যা দেখতে পাবো মানে যা দেখতে পারবো, ঠিক আছে। HO, এরকম W, এরকমভাবে E, তারপরে MO, এইভাবে আর, এইভাবে, মানে এক কথায় কি, এক কথায় এটাই যে যা থাকবে সেটাকে এরকম উল্টো করব, উল্টো করে ঠিক এরকম একটা উল্টো করে দেবো, ঠিক আছে। যেটা দেখাবে সেটাই কি করবে, লিখে দেবে। যা দেখাবে সেই জিনিসটাই, মানে লিখতে তো হবে না, পরীক্ষা খাতায় লিখতে হবে না, পরীক্ষা খাতায় আমাদের মেন কাজ হচ্ছে
আমাদের অপশানটাকে দেখে নেওয়া, দেখতে পারলে তো হয়ে গেল, অপশান যেটা সঠিক মনে হবে সেটা অ্যান্সার করে দিয়ে চলে আসবে, তোমাদের তার লিখতে হচ্ছে না পরীক্ষা খাতা গিয়ে, যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখতে পারলাম এই জিনিসটারই হোমওয়ার্কের এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, যেটা কিনা আমরা মিরর ইমেজ বলছি। আর সেম জিনিসের এই এই হোমওয়ার্কেরই আমরা যদি জল প্রতিবিম্ব বা যেটা কিনা ওয়াটার ইমেজ, সেটার কিন্তু আমাদের এটা অ্যান্সার হবে। বোঝা গেল? এবার এটারও তোমাদেরকে একই সাথে আমাদের জল প্রতিবিম্বটাও দেখিয়ে দিচ্ছি। চলো, তাহলে আমাদের কি, আমরা কি করলাম, এই যখনই এই সেম জিনিস এটার আমরা কি করলাম, দর্পণ ইমেজ যখন করলাম আমরা উল্টো করে দিলাম, উল্টো করে ঠিক এরকম উল্টো। বোঝা গেল? মানে আরেকবার শিখিয়ে দিচ্ছি, এটা উল্টো করলাম, যা আছে সেটাকে আবার উল্টো করলাম, যা হবে সেটাই আমাদের কি হবে অ্যান্সার, যা হবে সেটা আমাদের কি হবে অ্যান্সার। দেখো এইভাবে আমাদের এটা রয়েছে, তারপর 3টা এরকম হয়ে গেছে, তারপর 7টা এরকম, তারপর 4টা এরকম, এই 4টা এরকম, 6টা এরকম, আর 5টা আমাদের এরকম। এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে কি জল প্রতিবিম্ব, যেটা কিনা ওয়াটার ইমেজ। ঠিক আছে, মানে এক কথা কি, যখনই আমরা জল প্রতিবিম্ব করব তখন আমরা যা আছে সেটাকে উল্টো করব, উল্টো করে উল্টো। তার মানে এটা সূত্র লিখতে পারো যে উল্টো করে উল্টো করে উল্টো। ঠিক আছে, আর এটা শুধু উল্টো, ব্যাস এই ট্রিক্স মনে রাখবে। তাহলে এটা আমাদের কি দেখতে পাচ্ছি, জল প্রতিবিম্বর ক্ষেত্রে উল্টো করে আমাদের দেখতে হবে। আর জল বলছি কেন, দর্পণ প্রতিবিম্বতে আমাদের কি সূত্র, যে উল্টো করে দেখতে হবে, যেটা কিনা মিরর ইমেজ। আর জল প্রতিবিম্ব যেটা কিনা ওয়াটার ইমেজ, সেটাকে আমার কি করতে হবে, ওই পেজটাকে উল্টো করে উল্টো করতে হবে, তবে আমাদের অ্যান্সার চলে আসবে। বোঝা গেল? তাড়াতাড়ি করতে গেলে দেখো আমি এখন বোঝাচ্ছি বলে সময় লাগছে, তোমরা পরীক্ষা খাতা তো সময় নষ্ট করবে না, সাথে সাথে তাদের লিখবে, উল্টো করে দেখে নেবে, তাহলে আমাদের দেখো পরীক্ষা খাতা তো সময় লাগছে না, পরীক্ষা খাতা যখনই দেখবে এই সেম জিনিসের যদি আমাদের দর্পণ প্রতিবিম্ব বের করতে পারে তখন উল্টো করে দেখে নিলে হয়ে যাচ্ছে। আর আমাদের জল যখন প্রতিবিম্ব বের করতে হবে তখন আমাদের কি করেছে, উল্টো করে দেখে নিলে হয়ে গেল। বোঝা গেল? চলো দেখি আরো দুটো শিখে নেওয়া যাক, 2-3টে যা আছে। দেখো পরেরটা আমরা যদি খেয়াল করি, এবার আমাদের নাম্বার প্লাস লেটারগুলিকে মিক্স করানো আছে। তাহলে এটাকে আমরা করব কি করে, দেখো 7F0, 7F0, তারপর NB5। হ্যাঁ, এটাকে আমরা তাহলে কি করব, শুধুমাত্র উল্টো করলে আমরা কি পাবো, যেটা কিনা দর্পণ প্রতিবিম্ব, যেটা কিনা আমরা বলি মিরর ইমেজ। এটা আমরা মিরর ইমেজ পেয়ে গেলাম, মিরর ইমেজ। বিটা আমাদের এইভাবে হচ্ছে, এনটা আমাদের এরকম হয়ে গেল, 0টা এরকম থাকছে, এফ এরকম হয়ে গেল, আর 7টা আমাদের এরকম হলো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি, যেটা কিনা মিরর ইমেজ। এবার এটারই আমরা কি করব, জল প্রতিবিম্ব, যেটা কিনা ওয়াটার ইমেজ। তাহলে সেম জিনিস উল্টো করব, উল্টো করে উল্টো এরকম করে দেবো। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, জল প্রতিবিম্ব। ঠিক আছে, এটা আমাদের কি হয়ে গেল, জল প্রতিবিম্ব। এফটা আমাদের এরকম হয়ে গেল 0, তারপরে এই এন, বিটা এমন, আর 5টা আমাদের এরকম। তাহলে এটা হয়ে গেল আমাদের জল প্রতিবিম্ব। ঠিক আছে, চলো এই যে এটিএম, এই এটিএম জিনিসটা খুব ভালো জিনিস। দেখো এই জিনিসগুলো শিখে রাখতে হবে। যেরকম দেখো ভালো করে যদি খেয়াল করে দেখবে, যে এটিএমটার কথা যদি বলি, ATM, আরেকটা আছে সেটা হচ্ছে কি OTH, তাহলে দেখো এটা তো উল্টো করে দেখলে হয়ে যাচ্ছে, মানে কি এইচটা, মানে এই জিনিসটা এদিকে চলে আসবে, কেন ওয়াটার ইমেজে এরকম মিরর ইমেজে এমনটাই হয়। এইচ মানে ডান হাত, মানে কথা হচ্ছে কি এই আমাদের যেটাকে মিরর ইমেজের ক্ষেত্রে, মানে দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে বাপাস ডান পাশের দিকে হয়ে যায়। দেখবে ভালো করে, যখন ওই আয়নার সামনে দাঁড়াবে ডান হাত বা হাত হয়ে যায়, আর বা হাত ডান হয়ে যায়। আরেকটা যদি খেয়াল করো, সেলফি মুডে যখন ছবি তোলো তখন দেখবে বা হাতটা ডান হাত হয়ে যায় আর ডান হাতটা বা হাত হয়ে যায়। মানে খেয়াল করবে যখন সেলফি মুডে তখন যদি কোনো যখন ছবি তুলবে তখন দেখবে বা হাতে তো ঘড়ি পড়া আছে, মনে হবে কি ডান হাতে আমি ঘড়ি পড়ে আছি। এই জিনিসটা খেয়াল করতে পারবে। মানে পার্শ্বীয় পরিবর্তন হয় কিন্তু উপর নিচের পরিবর্তন হয় না কখনো। মানে এটা আমাদের মিরর ইমেজের কথা, দর্পণ ইমেজে কিন্তু। আর এটা কিন্তু সব দিকে উল্টো হয়ে যায়। ঠিক আছে, মানে ওপর নিচে উল্টো হয়ে যায়। তো যাই হোক, আমরা এইটাকে একটু দেখে নিই। তাহলে উল্টো করে এটা আমাদের যখনই আসছে HTO, দেখো একটা জিনিস ভালো করে খেয়াল, পার্শ্বীয় পরিবর্তন হলো, কিন্তু এই যে এইচ আর টি আর এগুলির কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, কেন সব দিক দিয়ে সমান তো, তার জন্য সেরকম চেঞ্জ হয় না। তারপরে এটিএমটা দেখো, তাহলে কি হচ্ছে, এটিএমটা এম হয়ে গেল, টি হয়ে গেল, আর এ হয়ে গেল, মানে পাল্টি হয়ে গেল, মানে ঘুরে গেল জিনিসগুলো। এবার আমরা তো বুঝতে পারলাম আমাদের যেটা এখানে মিরর ইমেজ, তাহলে সেম উল্টো করব, উল্টো করে উল্টো আমাদের হয়ে গেল জল প্রতিবিম্ব। তাহলে এ উল্টো হয়ে গেল, দেখো পুরো টি উল্টো হয়ে গেল, এমটা ডাব্লু মতন হয়ে গেছে, তাই না? আর এদিকে ও, এদিকে টি, এদিকে এইচ, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা আমাদের মিরর ইমেজ, এটা আমাদের ওয়াটার ইমেজ। ক্লিয়ার? চলো এই জিনিসটা আমরা করব কি করে একসাথে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। চলো এই জিনিসটা আমরা যদি ভালো করে আঁকি, যা যা যেমনটা রয়েছে সেম টু সেম করবো আমরা। এই বড় করে আঁকলাম, হ্যাঁ। তারপর আমরা একটু চেষ্টা করি সেম সেম টার্ম করতে। দুটো ঘর আমাদের এখানে, আর এখানে আমাদের এইভাবে গিয়ে এমনটা, তারপর ঠিক এমনটা, ঠিক আছে। এখানে আছে এস, এখানে আছে পি, এখানে আছে সি, এখানে আছে বি, এখানে আছে ডি। তাহলে ঠিক পাল্টি করলে আমরা পেয়ে যাব কি আমাদের মিরর ইমেজ। তাহলে কি হচ্ছে, সেম এরকম জিনিসটা হচ্ছে, এরকম জিনিসটা আসছে, ঠিক আছে। এটা এরকমভাবে সি হয়ে গেল, যেমনটা যা দেখবো তাই করব। এখানে এসটা এরকম টাইপের হয়ে গেছে, ঠিক আছে, পিটা উল্টো হয়ে গেল, আর এদিকের এরকমভাবে কি জিনিসটা ঘুরে গেছে, ঠিক আছে। বিটা এরকম হয়ে গেছে আর ডিটা এরকম। তাহলে এই হয়ে গেল আমাদের যেটা কিনা দর্পণ প্রতিবিম্ব মানে ওয়াটার ইমেজ। এবার আমরা সেম জিনিসটাকেই এটা উল্টো করলাম, উল্টো করে উল্টো করব, এটা হয়ে যাবে আমাদের কি, এটা আমাদের জল প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ, ঠিক আছে। চলো যখন দেখালাম সম্পূর্ণটাই দেখিয়ে দিই, তোমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এইটা গেল, এই আমাদের সেম চিত্র, এখান থেকে এরকমভাবে আমরা নিয়ে গেলাম, এই হচ্ছে মোটামুটি এখান থেকে আমাদের এই জিনিসটা আসলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার এই এমন জিনিসটা আসছে, এমন জিনিসটা আসছে, এরকম আসলো, ডি এরকম আসলো, সি এরকম আসলো। তাহলে এটা আমাদের কি হলো, এটা আমাদের যেটা কিনা জল প্রতিবিম্ব বা ওয়াটার মিরর, আমাদের কিন্তু ওয়াটার ইমেজ কিন্তু আমাদের চলে আসলো। তো আশা করি বুঝতে পারলে যে কোনো লেখা কোনো জিনিসই যাই থাকুক না কেন, দর্পণ প্রতিবিম্বর ক্ষেত্রে যেটা কিনা আমাদের মিরর ইমেজ, কোনো পেজে লিখবে, উল্টো করে দেখে নেবে, সেটা আমাদের হয়ে যাবে অ্যান্সার। আমাদের তো এখানে তোমাদেরকে লিখে লিখে দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষা খাতা তো লিখতে হচ্ছে না, দেখলেই হয়ে যাচ্ছে অ্যান্সার। আর আমাদের জল প্রতিবিম্ব সেম জিনিসেরই উল্টো করে দেখে নিলেই সূত্র হিসেবে মনে রাখতে পারো, উল্টো করে দেখতে হবে, আর এটা শুধু উল্টো করে দেখলেই আমাদের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার গেল। সেম সেম জিনিসের প্রসেস অ্যাপ্লাই করবে, তোমাদের অ্যান্সার আসতে বাধ্য। যদি অন্য কিছু চলে আসে তাহলে সেই অপশান ভুল, অথবা সেই প্রশ্ন ডাটা মিস্টেক আছে। 100% চ্যালেঞ্জ দিলাম, এই যা যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওটা অ্যান্সার আসতেই হবে, কোনো উপায় নেই, মানে আসতে বাধ্য। যে তোমার এই অ্যান্সারটা যদি না আসে, দেখো পরীক্ষা মানে অপশানের মধ্যে যদি না থাকে তাহলে অপশান ভুল 100% ধরে নেবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি পারো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।